ওয়েলকাম টু মাই রানা ব্লগ। রানা ব্লগের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এবারের ব্লগে আমরা গিয়েছিলাম আমাদের মহাতীর্থ হাটাজারের মেহলে অবস্থিত শ্রী শ্রী পুণ্ডরীকধাম মন্দিরে। মন্দিরে প্রবেশের সময় পুকুরের মাঝখানে এরকম একটি ভাস্কর্য দেখতে পাবেন। এটা হচ্ছে মন্দিরের প্রধান গেট বা তোরণ। শ্রী শ্রী পুণ্ডরীকধাম হাটাজারের মেহলে অবস্থিত। গেট দিয়ে প্রবেশের পরে আপনারা দেখতে পাবেন বিশাল আকারের দুটি বিষ্ণু মূর্তি দাঁড়িয়ে আছে আমাদের স্বাগত জানানোর জন্য। তো চমৎকার দেখতে বিষয়টি। এবং প্রবেশের পর পুকুরের মাঝখানে শ্রীকৃষ্ণের কালী ও নাগ দমনের একটি ভাস্কর্য দেখতে পাবেন। আর একটু এগিয়ে গেলে দেখতে পাবেন ডান দিকে হাতের শ্রীকৃষ্ণের শ্রী শ্রী গোবর্ধন যে পর্বত শ্রীকৃষ্ণ আঙ্গুলের উপর তুলেছিলেন তার ভাস্কর্য এবং মন্দিরটি। এবং একটু সামনে এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রধান মন্দির এবং পুকুরের মাঝখানে একটি সাজানো নৌকো, যেটা বলা হয় যে বিষ্ণুদেবের জন্য সাজানো রয়েছে। এই নৌকাটা অপরূপ সুন্দর কারুকাজ করা এই নৌকাটি আসলে দেখতে খুব চমৎকার লাগছিল। এরপরেই যে বিশাল বিষ্ণুদেবের মূর্তি আপনারা দেখতে পাবেন, দুদিকে দুটো ঠিক এ ধরনের দুটো বিশাল বিষ্ণু মূর্তি দাঁড়িয়ে আছে আপনাদের স্বাগত জানানোর জন্য। এবং প্রবেশে শ্রী শ্রী পুণ্ডরীকধামের ঠিক গেটের বাম দিকে আপনারা লক্ষ্মীনারায়ণের এই মূর্তিটি দেখতে পাবেন। লক্ষ্মীনারায়ণের অপূর্ব সৌন্দর্য এই ভাস্কর্য মূর্তিটি আপনাদেরকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছেন। এবং বিষ্ণুদেব লক্ষ্মীনারায়ণ চমৎকার মানে আসলে ভাষায় বর্ণনা করার না, এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ভাস্কর্যগুলো, দেখতে আসলে অপূর্ব ছিল। এক কথায় বলতে গেলে হাটাজারের মেহলের এই শ্রী শ্রী পুণ্ডরীকধামে সৌন্দর্য আসলে উপলব্ধি করার মতোই। যদি সময় হয় আমার রিকোয়েস্ট অবশ্যই আপনারা একবার শ্রী শ্রী পুণ্ডরীকধাম দর্শন করে আসবেন। আপনাদের মন পবিত্র হয়ে যাবে এবং আপনাদের মন আনন্দে ভরে উঠবে। আমরা ফ্যামিলি সহ গিয়েছিলাম, জাস্ট পরিবারের সাথে ছোট্ট একটু ছবি তুললাম এই বিশাল আকার বিষ্ণু মূর্তির সামনে। এরপর শ্রীকৃষ্ণের 108টি নাম জপের জন্য এই জায়গাটি সুন্দর করে সাজানো আছে। এখানে খুব সুন্দর করে সার্কেল আকারে শ্রীকৃষ্ণের 108টি নাম, গরুরের একটা সুন্দর ভাস্কর্য আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে গরুরের একটা সুন্দর ভাস্কর্য, খুব বিশাল। এটা হচ্ছে ঠিক মূল মন্দিরে আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি, যেখানে শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রার জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। তার পাশে রয়েছে শ্রী শ্রী গদাধর নির্বিহারের ভাস্কর্য। এবং মন্দিরের প্রবেশদ্বারে আপনারা দেখতে পাবেন ঠিক এইভাবে গৌরনিতাই কীর্তনের দুটি সুন্দর ভাস্কর্য মূর্তি। ভক্তরা দেখতে পাচ্ছেন মন্দিরের গেটের দরজা খুলে দেওয়া হয়েছে এবং ভক্তরা এখন প্রার্থনায় রত আছেন। তো চারপাশের পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে, আসলে চমৎকার ছিল। শ্রী শ্রী পুণ্ডরীকধামে এটা আমার প্রথম দর্শন। এত সুন্দরভাবে সাজানো গোছানো আশ্রমটি দেখে আমি আসলে খুবই মনোমুগ্ধকর। এটা হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রার ভাস্কর্য, মন্দিরের প্রধান ফটক। অনেক দূর থেকে তুলতে হয়েছে আমাকে। স্বামী প্রভুপাদের সুন্দর ভাস্কর্য করা হয়েছে, সিংহাসনে বসে আছেন তিনি। এটা ঠিক মন্দিরের ডান দিকে আপনারা দেখতে পাবেন। এবং মন্দিরের উপরে যে কারুকাজ করা বিভিন্ন শ্রীকৃষ্ণের লীলা কীর্তন, আসলে এক কথায় চমৎকার দেখতে। প্রচুর ভক্ত এসেছে। আমরা গিয়েছিলাম 21শে মার্চ ঈদের দিন আমরা ভ্রমণে গিয়েছিলাম। আসলে এত লোকের সমাগম এখানে হয়েছে যা বলার মতো না, কল্পনা অতীত। সেখানকার প্রভুও মাইকে অ্যানাউন্স করে বলছিল যে আসলে এত ভক্তবৃন্দের সমাগম আজকে হবে, এটা তিনিও আসলে ভাবতে পারেনি।
মন্দিরের বাইরের কারুকার্য করা একটি গেট, মন্দিরের ঠিক ডান দিকে ধরনের একটা বিশ্রামাগার আপনারা দেখতে পাবেন, খুব সুন্দর কারুকাজ করা। ঠিক পুকুরের ডান দিকে পুকুরে এই হংস ভাস্কর্যগুলো দেওয়া আছে, যে এখানে তার পাশে একটা বিশাল সুন্দর ভাস্কর্য করা বিষ্ণুমূর্তি। এখানে যজ্ঞের অনুষ্ঠান করা হয়, সে বিষ্ণুর বিশ্বরূপ দর্শন করে এখানে যজ্ঞ, শ্রীকৃষ্ণের সেই বিশ্বরূপ দর্শন। চমৎকার এই ভাস্কর্যটি, এবং এটা হচ্ছে এখানকার যজ্ঞের স্থান, এটা হচ্ছে যজ্ঞকুণ্ড। শ্রী শ্রী পুণ্ডরিক ধাম প্রতিষ্ঠাতা মন্দির, মূল মন্দিরের প্রধান ফটকে ঢুকতে এই ধরনের দুটো ভাস্কর্য দেখা যাবে, খুব সুন্দর দেখতে, অপূর্ব। আসলে সবকিছু মিলিয়ে পুণ্ডরিক ধাম দর্শন আমার কাছে চমৎকার লেগেছে। আমি বারবার আমার ফলোয়ার এবং ভক্তদের রিকোয়েস্ট করব, একবার হলো সনাতনী ফলোয়াররা আপনারা অবশ্যই শ্রী শ্রী পুণ্ডরিক ধাম দর্শনে যাবেন। আমি আশা করছি আপনাদের মন খুব ভালো হয়ে যাবে। এগুলো হচ্ছে নকুল, খুব সুন্দর এই গাভীটি, যার নাম হচ্ছে নকুল। এখানে গাভীদের প্রসাদ খাওয়ানো হয়, এটা আলাদা একটা থালার মধ্যে ওদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা আছে। এই যে খাবার খাওয়ানো হচ্ছে, প্রসাদ মানত করে খাওয়ানো হয়। বিশাল আকারের নকুল গাভীটির নাম, এবং এছাড়া আরো অনেকগুলো গাভী এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল অনেকগুলো গাভী রয়েছে। শ্রীকৃষ্ণের খুব প্রিয় এক বস্তু। এরপর আমরা দুপুরে এখানে প্রসাদ আস্বাদন করলাম, বিশাল প্রসাদ আস্বাদনের হল রুম, এখানে বসে আমরা প্রসাদ আস্বাদন করলাম আমার ফ্যামিলি এবং সাথে আমার বন্ধুর ফ্যামিলি। এরপর আমরা চলে গেলাম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবা আশ্রমে, নন্দীরহাট। সেখান থেকে লোকনাথ ব্রহ্মচারী সেবা আশ্রমে চলে আসলাম আমরা নন্দীরহাটে। লোকনাথ ব্রহ্মচারী সেবা আশ্রমে আসলে অনেক আগবারে আমার যাওয়া হয়েছে, প্রতিবারে শ্রী শ্রী বাবা লোকনাথের চরণ দর্শন করতে আমার খুব ভালো লাগে, মন ভরে যায়। তো আপনারাও আশা করি পুণ্ডরিক ধাম দর্শন শেষে আসার পথে নন্দীরহাটে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরটিও দর্শন করে আসবেন। যাই হোক, এবারের মতোই এটুকুই ছিল আমার ঈদের ভ্রমণ। পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন।